আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন আল্লাহ রহমত খুবই সুন্দরভাবে ভালোভাবে মোটামুটি একটু ত্রুটি বিচ্যুতি হয়তো থাকতে পারে। একটা ভালো ইলেকশন হয়ে গেল। তো এখন সরকারি দল তো সরকার চালাবে, বিরোধী দল থাকবে। তবে এখন একটা হানা ভোটও তো হয়েছে, আপনারা জানেন। তো হা ভোট বিপুল ভোটে আর কি জয়যুক্ত হয়েছে। তো এই জন্য সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার কথা হয়েছে, শপথ হবে। এই ব্যাপারটা নিয়ে বিএনপির একজন নেতা সালাউদ্দিন সাবনী আর কি বক্তব্য দিয়েছেন। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে যা বললেন সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, অনেকগুলো হয় এর পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ হলে হতে পারে। অনেকগুলো হয় এর পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ হলে হতে পারে। তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ এটা যদি কনস্টিটিউশনে ধারণ হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের ৩য় তফসিলে ফরম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়। এতগুলো হয়ের পরে তারপরে হলে হতে পারে। আজ সোমবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা আগামীকাল মঙ্গলবার সংসদ সদস্য হিসাবে শপথ নেবেন। একই সঙ্গে তাদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবেও আলাদা শপথ নেওয়ার কথা আছে। নির্বাচিতদের দুটি শপথের বিষয়ে প্রস্তুতিও নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়। কিন্তু বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা এই শপথ নেবেন কিনা তা নিয়ে সংশয় আছে। কারণ দলটি মনে করে বিদ্যমান সংবিধান সংস্কার পরিষদ বলে কিছু নেই। বিদ্যমান সংবিধানের ৩য় তফসিলে বিভিন্ন পদের শপথের বিষয়ে বলা আছে। সেখানে সংসদ সদস্যদের শপথের কথা আছে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথের বিষয় নেই। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হলো জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করা। আগামীকাল সকাল 10টায় সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সাংবিধানিকভাবে স্পিকার বা ডেপুটি স্পিকার অ্যাভেলেবল না থাকলে বা অপারগ হলে তাদের মনোনীত প্রতিনিধি না থাকলে দ্বিতীয় বিকল্প হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন। সেই হিসাবে আগামীকাল সকাল 10টায় জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ হবে। এটা সিইসির সাংবিধানিক এখতিয়ার আছে। সালাউদ্দিন আহমেদের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি দেশ পরিচালনায় বিএনপি সরকারের সামনে অনেক বড় চ্যালেঞ্জ আছে উল্লেখ করে আমির খসরু সাংবাদিকদের বলেন, আমরা চাই ঐক্যবদ্ধভাবে দেশটাকে এগিয়ে নিতে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সহ সব ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ আছে উল্লেখ করে আমির খসরু বলেন, প্রতিষ্ঠানগুলো সব ধ্বংস হয়ে গেছে, এগুলোর বিষয়ে চ্যালেঞ্জও আছে। সুতরাং চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। জনগণ যে আস্থা আমাদের উপর রেখেছে সে আস্থাটা আমাদের মাথায় থাকবে। এর আগে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা আগামীকাল মঙ্গলবার এমপি হিসাবে দায়িত্ব পালনের শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেবেন। সকাল 10টায় জাতীয় সংসদ ভবনের
শপথ কক্ষে তাদের শপথ অনুষ্ঠান হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে জয়ী হওয়ায় জুলাই সনদে অন্তর্ভুক্ত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের দায়িত্ব বর্তাবে সংবিধান সংস্কার পরিষদের উপর। ত্রয়োদশ সংসদের সদস্যরাই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করবেন। সে কারণে এমপি হিসাবে শপথ নেওয়ার পর তাদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে আলাদাভাবে শপথ নিতে হবে। সংসদ ভবনের শপথ কক্ষে 2 শপথ পর্যায়ক্রমে হবে বলে সংসদ সচিবালয় জানিয়েছে। তো প্রিয় দর্শক, নিউজটা আপনাদের সাথে একদম একেবারে হুবহুব সরাসরি হুবহুব শেয়ার করলাম। দেখা যাক যে আগামীকালকে কি হয়। আমরা আশা করি যে সব কিছু ইনশাল্লাহ পজিটিভই হবে, যেহেতু বিপুলভাবেই জয়যুক্ত হয়েছে। এটা জনগণের রায়, এটা আর ভোট যেহেতু সুষ্ঠু সুন্দর হয়েছে, তা ভোটও সুষ্ঠু সুন্দর এবং জনগণের রায় কর্তৃকই জয়যুক্ত হয়েছে। তা আমরা ভালোই আশা করি। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।